একটা দুঃখজনক ঘটনা হলো বিভিন্ন জায়গায় বের হচ্ছে যে মাদ্রাসার শিক্ষক একাধিক ছাত্রীকে ধর্ষণ করেছে, এই ধরনের ঘটনা। এখানে অনেক ষড়যন্ত্র থাকতে পারে, তবে হ্যাঁ, একটা প্রবাদ আছে না, যা রটে তার কিছু না কিছু তো ঘটে। এটা কিন্তু বাস্তবপূর্ণ বিষয়। এখানে অবশ্যই অঘটন কিন্তু আছে, এটাকে অস্বীকার করা যায় না। এখন প্রশ্ন হলো যে এই যে কওমি মাদ্রাসা বা এই ইসলামী এখন হুজুররা বলবে যে না, স্কুল কলেজে তো আরো খারাপ হচ্ছে। এই কথাটাই একজন ব্যক্তি বলতেছিল যে আমরা স্কুল কলেজে আমাদের সন্তানরা আরো বেশি ব্যাপথে যায়, সেটা দেখেই তো আমরা মাদ্রাসায় দিছি। এখন সেখানে শিক্ষকরাই, আস্তাগফিরুল্লাহ, এই অবস্থা যদি হয় তাহলে এই এই মুসলমান তো আসলে ইমানই হারায় যাওয়ার কথা। কত ভয়াবহ অবস্থা। আসলে এই অবস্থার পিছনের মূল দায়টা কার? কিভাবে কিভাবে এটা হইল? আসলে বিষয় হলো কি, ইসলামে নারীদেরকে আলেমুলামারা চাকরির ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে ইসলাম কিন্তু পর্দা মেনটেন করে। বিয়ের আগে তার গার্জিয়ান বাবার অনুমতি সাপেক্ষে, বিয়ের পরে হলে স্বামীর অনুমতি সাপেক্ষে শরীয়তকে মেনটেন করে যে কোনো চাকরি বা কাজে ইসলাম কিন্তু বাধা দেয় না, শর্ত দেয়, এই তো। কিন্তু হ্যাঁ, ইসলাম এইটা মনে করে যে নারীরা ঘরের জন্য বেশি উপযোগী, আল্লাহ সেইভাবেই তাদেরকে তৈরি করেছে। সেই জায়গায় ঘরের মাসলা আনে, কোরআনের আয়াত আনে। কোরআনে আল্লাহ তাআলা নারীদেরকে, নবী পত্নীদেরকে বিশেষভাবে বলেছে ঘরে অবস্থান করার কথা। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়া। এই অকরনা ফি বুয়ুতিকুন্নার মাসালা এই ক্ষেত্রে আসলে তাদের পাল্টায়া যায়। অথচ অসংখ্য আলেম এই বিষয়ে একমত। এই দেশের অসংখ্য মহাক্কিক আলেম মনে করেন যে মেয়েদেরকে এক জায়গায় আবাসিকভাবে শিক্ষা ব্যবস্থা, এটা মেয়েদের জন্য তুলনামূলক কল্যাণকর না। আমি বলছি না যে এটা একেবারে হারাম না জায়েজ এমন, তবে পরিবেশ পরিস্থিতি, মেয়েদের স্বভাব এবং মেয়েদের যে ব্যাপারটা, ওটার সাথে পুরুষের অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে, অনেক কারণে, বহুবিধ কারণে ওলামায়ে কেরাম মনে করেন মেয়েদেরকে আবাসিক কোনো জায়গায় রেখে শিক্ষা প্রদান, এটা স্কুল বলি আর মাদ্রাসা বলি, এটা মঙ্গলজনক না। তো আসলে এই যে মতামতটা যে আসলে সঠিক, সেটার ফলাফল আজকে যারা এই মতামতের বিরোধিতা করে, তো তারা এই ঘটনাগুলো সামলাক, তারা এই ঘটনাগুলো দায় নেয়। তারা কিন্তু এই ঘটনাগুলো দায় নিবে না, দায় নিবে না। তাহলে দায় না নিলে আপনি আপনার পক্ষে দাবি করবেন কিভাবে?